মুশফিকুস সালেহীন জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করেছে এবং আওয়ামী লীগ যে 15 বছর ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক বা সহযোগী জাতীয় পার্টিকেই বলা হয়। এই এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধর দাবিটা নতুন করে উঠছে কেন? যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছিল তখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিটা তোলা হয়নি কেন? এখন কেন উঠছে? ধন্যবাদ আপনাকে এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন তাদের সকলকে। আমার মনে হয় এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠছে এই কথাটা বলাটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে এখন বলতে পারেন এটা ফোকাসে আসছে, এখন হয়তো এটা হেডলাইনে আছে, এর আগে হয়তো নিউজের সেকেন্ড পার্টে চলে যেত। কেননা যখন আওয়ামী লীগের ব্যাপারে যখন আন্দোলনটা হলো ওই সময়ে কিন্তু গণ অধিকার পরিষদের এই দাবি তখনই ছিল। আপনি যদি মনে করতে পারেন রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে এই একটা ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে জাতীয় পার্টির নেতৃবৃন্দের ঘটনাটা ঘটেছিল। এই ঘটনাটা অনেক দিন ধরেই ঘটছে, এখন এটা একটা বড় ঘটনায় পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে জাতীয় পার্টির সাথে এই ঘটনায় যে নুরুল হক নূরের উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী বর্বরভাবে আক্রমণ করেছে এবং সেই আক্রমণ করার ফলে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে যে জাতীয় পার্টিকে কি আসলে এই বিদ্যমান যে এস্টাবলিশমেন্টের কোনো পক্ষ একটু ব্যাকআপ দিচ্ছে কিনা। এবং এটার সাথে আরো কিছু জিনিস যুক্ত হয়েছে। এখানে ধরুন এক ধরনের আলোচনা রয়েছে যে নির্বাচনের যাওয়ার ক্ষেত্রে বিএনপি বাদে অন্যান্য দলগুলোর কিছু শর্ত বলুন বা কিছু প্রিকন্ডিশন তাদের রয়েছে, যেইগুলো না হলে আসলে নির্বাচনে তারা যাবে কিনা, এটা নিয়ে একটা আলোচনা রয়েছে। সেটা এনসিপির আমাদের অবস্থান থেকে আমাদের রয়েছে, অন্যান্য দলগুলো জামাত ইসলামী আন্দোলন তাদের মতো করে রয়েছে। এখন একটা আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে এখন কি আবার 2018 বা মানে আপনার অতীতের বিভিন্ন ইলেকশনের মতো যদি এই দলগুলো নির্বাচনে না যায়, সেক্ষেত্রে কি ওই নির্বাচনকে এক ধরনের বৈধতা দিতে আগে যেমন আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে জাতীয় পার্টি আসতো, এখন কি আবার সেইটা জাতীয় পার্টি করবে কিনা? এবং সেই জন্যই কি আসলে কেউ সেটা আমাদের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট হোক বা আমাদের যেই ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ বা অন্যান্য যে এস্টাবলিশমেন্ট, তারা কেউ কি আসলে দিচ্ছে কিনা, এই একটা প্রশ্ন তৈরি হয়েছে। এটার কারণটা হচ্ছে নুরুল হক নূর, যিনি গণ অভ্যুত্থানের একজন অন্যতম নেতা, যিনি গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং সর্বশেষ ডাকসুর নির্বাচিত ভিপি, সেই ব্যক্তির উপর যখন এভাবে আক্রমণ করা হয় তখন এই প্রশ্নটা আসলে উঠে যায়, একটা সন্দেহ তৈরি হয়। এবং আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা দেখেও কিন্তু আসলে একটু আমাদের আশঙ্কাটা তৈরি হয়েছে। কিন্তু এর বাইরে আরেকটা যেটা হচ্ছে মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন, এই জায়গায় আমার একটা প্রশ্ন হচ্ছে, ধরুন মানে সাকিব আল হাসান যখন ম্যাচ ফিক্সিংয়ের কারণে ওনাকে কিছুদিন ক্রিকেট খেলা থেকে বন্ধ রাখা হলো, মানে তখন কি ওই আইসিসি বলেছিল যে বিসিবি ডিসিশন নিবে যে যেই লোক ম্যাচ ফিক্সিং করে বা স্পট ফিক্সিং করে তাকে দলে রাখবে কি রাখবে না? তখন তো আইসিসি ডিসিশন দিয়ে দিয়েছিল যে ও ম্যাচ ফিক্সিং করেছে, ওকে কিছুদিন খেলা রাখা যাবে না। মোহাম্মদ আশরাফুল সেম ঘটনা। জাতীয় পার্টি এই ম্যাচ ফিক্সিং, নির্বাচন কেন্দ্রিক খেলায় ম্যাচ ফিক্সিংয়ে গত 15 বছর ধরে যুক্ত ছিল। তো তাদের ব্যাপারে একটা, কিন্তু আপনাদের ধারণা যে আগামী নির্বাচনেও জাতীয় পার্টি ম্যাচ ফিক্সিং এর একটা পার্ট হতে পারে, এই সংখ্যাটা তো রয়েছেই, সেটা আমি শুরুতে বললাম। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনার অতীতে যে ম্যাচ ফিক্সিং হয়েছে সেই ম্যাচ ফিক্সিং এর একটা বিচার হতে হবে। প্লাস জাতীয় পার্টি আমরা পরিষ্কারভাবে জানি 2014 সালে সুজাতা সিং বাংলাদেশে আসলেন, তিনি জিএম কাদের নির্বাচনে যাবেন না, কিন্তু জাতীয় পার্টির সাথে বৈঠক করা হলো, তারপরে তিনি নির্বাচনে গেলেন। 2024-এর ব্যাপারে আমরা এখন যেটা শুনতে পাচ্ছি যে 2024-এর আগে জাতীয় পার্টি যে আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা বলতো, এটা ছিল সিট নেগোসিয়েশন, এবং উনি ভারত থেকে ফিরে বললেন যে কি বলেছে সেটা আমি বলতে পারবো না ভারতের অনুমতি ছাড়া। এবং জাতীয় পার্টির এই জিএম কাদেরের সম্ভবত ভাইয়ের ছেলে, তিনি এমন একটা আর্টিকেল লিখেছেন নেত্র নিউজে যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কারণ অন্য একটা প্রতিবেশী দেশের এম্বাসি থেকে বা হাইকমিশন থেকে এই নির্দেশনা জিএম কাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ এমন একটা দল রাজনীতি করছে বাংলাদেশে, রাজনীতি করার কথা বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য, তারা আসলে অন্য আরেকটা দেশের পারপাস সার্ভ করছে, বাংলাদেশের রাজনীতি করতে এসে। এই দল তো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং লাস্টলি আপনার যদি আমরা ভাবি যেই কথাটা বিভিন্ন সময় আমরা মাসুদ কামাল ভাই বা অন্য আরো অনেকজনকে বলতে শুনি, সেটা হচ্ছে যে যদি কোনো অপরাধী না এমন কোনো ব্যক্তি যদি জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে আসেন তাহলে আপনি কেন তাকে বাধা দিবেন? হ্যাঁ, খুব ভালো কথা, খুব সুন্দর কথা, আমরা এটাতে এগ্রি করি। জাতীয় পার্টির হয়ে এখন যারা সামনে আসছেন তারা কি আসলে খুব নিরীহ একজন ওই যে দেশবন্ধু কি পল্লী বন্ধুর আদর্শে বিশ্বাসী কোনো ব্যক্তি এসে এখন জাতীয় পার্টির রাজনীতি করছেন? যে আজকে বক্তব্য ব্রিফিং করেছেন কে? শামীম হায়দার পাটোয়ারি, উনি কে? উনি শেখ হাসিনার মনোনীত প্রার্থী, তার পোস্টারে লেখা থাকতো নৌকা এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। ওনারা তো সেই ম্যাচ ফিক্সিং এর অন্যতম কুশীলব।
এখন জাতীয় পার্টির অন্য অংশ কে? জিএম কাদের। সেই জিএম কাদেরকে আমরা সবাই জানি। তো যদি এমন হতো যে আসলে তৃণমূল পর্যায় থেকে ফ্রেশ কোনো লোক এসে বলছে যে জাতীয় পার্টি অতীতে যা করেছে আমরা আসলে দুঃখ প্রকাশ করি, জিএম কাদের, স্বামী হায়দার পাটোয়ারিরা তারা দেশের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, তাদেরকে আমরা ছুড়ে ফেলতেছি, আমরা জাতীয় পার্টি প্রকৃত বাংলাদেশপন্থী রাজনীতি করব, আপনারা আমাদের রাজনীতি করার সুযোগ দেন, তাহলে আমরা ভাবতে পারতাম যে তাদের সাথে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা রিকনসিলিয়েশনে যে ওই নির্বাচনে যাব কিনা। এই কোনো কিছুই তো হয়নি। না হয়ে এখন আমার প্রশ্নটি হচ্ছে একটা দল নিষিদ্ধ হবে কি না, রাজনীতি করতে পারবে কিনা, এই সিদ্ধান্ত তো জনগণ নেবে। এই জায়গায় কিছুটা আমি ওনার সাথে এগ্রি করি। সেটা হচ্ছে দেখেন, এই যে আমরা এখন বলে ফেলি না যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে কি অনন্তকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে? তা তো করা হয়নি। আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তারা যাতে ওই বিচারিক কার্যক্রমে ঝামেলা তৈরি না করতে পারে, সেই কারণে আপনি প্রজ্ঞাপনটা আমি একটু আগে আবার পড়ে দেখলাম, সেই কারণে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম মানে নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিইং, এই বিচারের আগ পর্যন্ত। কিন্তু আমরা মুখে বলে ফেলি না যে নিষিদ্ধ করা হয়েছে। তো রাজনৈতিক দল যখন রাজপথে তার দাবি তুলবে, সে তো দাবি তুলবে, নিষিদ্ধ করেন। সরকারের দায়িত্ব হচ্ছে সরকার কোনটা যৌক্তিক উপায়, সেই যৌক্তিক উপায় বের করবে। তো সরকার যদি বলে যে হ্যাঁ আমি ওদের বিচার করব, বিচার করার পরে সেটা কোর্ট যদি একটা স্টে অর্ডার দেয় বা ইনজাংশন দেয়, অথবা ওই আওয়ামী লীগের মতো অনুসরণ করে সরকার যদি বলে যে যতদিন বিচার হবে ততদিন তার কার্যক্রম বন্ধ থাকবে, এরকম একটা উপায় সরকার যেতেই পারে। কিন্তু যারা দাবি তুলছে, এবং বুঝতে হবে যে যারা দাবি তুলছে তাদের শীর্ষ নেতা হসপিটালে কিছুদিন আগ পর্যন্ত আইসিইউতে ছিলেন, তারা তো একটু অতিরিক্ত উত্তেজিত হয়ে আছেন। সো আমি লাস্ট যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যারা জাতীয় পার্টির রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেন, তারা কি কখনো জাতীয় পার্টির ওই নেতাদেরকে বলেন যে আপনারা জাতির কাছে ক্ষমা চেয়ে তারপরে এসে এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন? তারা সেটা বলেন না। তারা শুধু বলেন জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার থাকা উচিত, কিন্তু তারা এটা বলেন না জাতীয় পার্টিকে কিভাবে কোন প্রক্রিয়ায় নিজেদেরকে পাপ মোচন করে তারপরে রাজনীতির প্রক্রিয়ায় ফেরা উচিত। সেটা যখন বলেন না, তখন আমাদের তাদের বক্তব্য একটু এক পেশে মনে হয়।